কদমতলায় ভুয়ো চিকিৎসকের চিকিৎসায় এক যুবকের আশঙ্কাজনক অবস্থাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সরসপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সন্তোষ নাথ রবিবার সন্ধ্যায় তীব্র পেট ব্যথায় আক্রান্ত হন। পরে তিনি চিকিৎসার জন্য যান কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করুণা নাথের কাছে, যিনি স্থানীয়ভাবে হাতুড়ে ডাক্তার নামে পরিচিত। তার বাড়ির পাশের একটি ফার্মেসিও রয়েছে। অভিযোগ, করুণা নাথ সেই সময় সন্তোষ নাথকে একটি ইনজেকশন প্রয়োগ করেন। কিছুক্ষণ পরেই সন্তোষ বাড়ি ফিরে যান, কিন্তু অল্প সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। পরিবারের সদস্য ও স্থানীয়রা তড়িঘড়ি তাকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন যুবক সন্তোষ নাথ। তার পরিবারের পক্ষ থেকে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে করুণা নাথের বিরুদ্ধে। ঘটনাটিকে ঘিরে সমগ্র এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের পক্ষ থেকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। সকাল থেকে আজকে ওই যে করুণা নাথ যে আপনার সরসপুর ৭ নম্বর ওয়ার্ডের তাইনে ডাক্তারি করে, কিন্তু কি ডাক্তারি করে কি না এটা হইতে পারতাম না, কিন্তু তাই সন্তোষ নাথ ২ নম্বর ওয়ার্ডের একটা ছেলেরে ইঞ্জেকশন দিছে। দেওয়ার পরে যে ছেলেটার যে কন্ডিশন ঘটছে আর কি, তো কালকে রাত্রে তারা টিকেন দিছে। আজকে সকালবেলা থেকে তারা মরণাপন্ন বেডের মধ্যে। ওই সকাল থেকে আমি একটু ইম্বল হয়েছি ওইয়া সারিয়া এই করুণা নাথের বইনের জামাই হইল গিয়া নান্টু নাথ, তাইনের বাড়িতেও গেছি। যাওয়ার পরে আমরা এখানের বুথ প্রেসিডেন্ট সব লিয়া একটু যোগাযোগ করছি। যাই হোক, যে জিনিসটা হয়েছে এটা আমরা সমাধান দিলাই। প্রশাসনও যাওয়ার দরকার নাই, এলাকার মানুষকে জানানির দরকার নাই, জানানির দরকার নাই। এটার মধ্যে সমাধান হয়ে যেত না। আমরা 11টা পর্যন্ত টাইম দিছি, কিন্তু যে লুকটা মরণাপূর্ণ। এরপরে আমরা না পারতে তানাতে এজাহার দিছি। এখানের যে ফুলাফান আছে তারা সবাই গিয়ে এজাহার দিছে। দেওয়ার পরে নান্টু নাথও আইসেন, তার মিসেসও আইসে, চেন্নাই থেকে ফোন আইসে, বিভিন্ন ধরনের কথাবার্তা চলে। এরপরে তো দেখা যাচ্ছে ছেলেটা মারা যাইব। আমরা রেপার লইছি, সব পোলাপানে কইছে যে আমরা রেপার দিন, আমরা রেপার লইয়া তারা দিছি। ধর্মনগর রেপার হয়েছে। এখন ছেলেটা এখন ঘটনা হয়েছে, তারা কেউ গিয়ে যোগাযোগ করে না। আমরা কথা হইলো যে কিচ্ছুর দরকার নাই, তাইনে করুণা নাথ আমরা মানি, এই এলাকার একজন বিশিষ্ট মানুষ। তাইনে যদি কালকে রাত্রে গিয়ে যদি ওইটা সমাধান করলে, যদি আজকে এত বড় ঘটনা এই বাড়িতে, তাইনের একটা ফার্মেসি আছে কেন সামনে ফার্মেসি আছে, তাই অসুস্থ হিসাবে ধর্মনগর পড়েছি। এখন আমরা এখানে জড়িত ইয়া কিছু লোক আইছি, আসামের 2-1 কার্টন গাড়ি এই মেডিসিন এখানে আনি ফেলাইছে। বিশেষ করে আপনার কাছে অনুরোধ, আপনারা মিডিয়া বা সাংবাদিকরা সবরে আমরা সম্মান করি, আপনারা গাড়িরা চার্জ করেন। প্রশাসন আইসে কেন, আপনারা যেভাবে যেটা হয় ভালো হোক। আমরা ছেলেটা বুয়া চিকিৎসক, তার কোনো লাইসেন্স নাই, কোনো কিছু নাই। তাই না ইয়ে জানি আয়ুর্বেদিক তার ইয়া আছে, কিন্তু তাই অ্যান্টিবায়োটিক কোনো তার কিছু নাই। তাই নিলে বুয়া চিকিৎসক, বুঝছেন। এখন আমার কথা হইলো আপনার কাছে জোড়াতে আমি এটা চাই। আর আপনার কাছে একটা গাড়ি আসামি কেন আছে, তাই নিয়ে শুনছি। আর একটা রিপোর্ট আছে আমার কাছে, মধ্যে ভাবে তাই বাংলাদেশ মেডিসিন প্রচার করে। আপনারা এটা রিপোর্টার যারা আছেন, আপনারা এটা তথ্য করিয়া বাইর করেন। এখানে একটা আসামের গাড়ি আছে, আসামের মেডিসিন আছে। ভাই আপনার কাছে জোড়াত বারবার আমি জোড়াত করি। আর প্রশাসন আমাদের সাথে আছে। এখন আপনারা লক্ষ্য করলে পাবেন, এখানে আমাদের সাথে প্রশাসন আছে। প্রশাসনের উপরে দায়িত্ব দিয়েছি। এখন যদি প্রশাসন সঠিক বিচার না করতে পারে, তে আমরা পাবলিক যা করণীয় লাগে তা করতে আমরা বাধ্য। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।